গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের এবারের আসরে করুণ এক অবস্থা। ঘরের মাঠেও তারা ম্যাচ জিততে পারছে না। পাঞ্জাবের বিপক্ষে হতাশাজনক এক হারের পর এবারের আসরের টেবিল টপারের সাথেও আরও এক ম্যাচ হারল কলকাতা নাইট রাইডার্স। খেলা দেখতে এসে যেখানে রীতিমতো হতাশ শাহরুখ খান। টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নামে গুজরাট টাইটান্স এবং ব্যাটিংয়ে নেমে টপ অর্ডারের 3 জন ব্যাটসম্যানের দুর্দান্ত ব্যাটিং। সাই সুদর্শন 36 বলে করেন 52 রান, শুভমান গিল 55 বলে 90 রানের লম্বা ইনিংস খেলেন। শেষ দিকে আবার পুঁজি বাড়াতে অবদান রাখেন জস বাটলার। 2 বার আউট হওয়া থেকে বেঁচে ফিরে তিনি খেলেন অপরাজিত 23 বলে 41 রানের ইনিংস, আর তাতে 198 রানের বড় সংগ্রহ পায় গুজরাট। হতাশাজনক বোলিংয়ের পর কলকাতা এই রান তাড়া করতে নেমেও শুরু থেকেই ধুঁকতে থাকে। দীর্ঘদিন পর গুরবাজ এ ম্যাচে একাদশের সুযোগ পেলেও তিনি আউট হয়ে যান মাত্র 1 রান করে। এরপর পাওয়ার প্লের মধ্যেই রশিদ খান এসে তুলে নেন নারিনের উইকেটটিও। 2 উইকেট পড়ার পরই শুরু হয় কলকাতার মন্থর ব্যাটিং। 13 ওভার শেষে রাসেল এসে যাও কিছুটা বাউন্ডারি হাঁকাচ্ছিলেন, সেটাও আবার সহ্য হয়নি রশিদের। নারিনের পর রাসেলকেও ফাঁদে ফেলে আউট করেন তিনি। 7টি উইকেট পড়ে যাওয়ার পর রান রেট অসম্ভব রকমের বেড়ে গেলে এ সময় রিঙ্কু সিং এবং রঘুবংশীর দ্বারা এই ম্যাচটা ঘুরানো আর সম্ভব হয়নি। হাল ছেড়ে দিয়ে ম্যাচটি হারে কলকাতা নাইট রাইডার্স।